বন্ধুরা দেখা পাচ্ছে এখন ভ্যাসেলে ওঠার জন্য হাজার হাজার মানুষের ভিড়। সব জায়গায় এখন লাইন দিতে হচ্ছে। প্রচুর মানুষের ভিড়, লাইন দিয়ে তারপরে এখন ভেসেলে উঠবো। নদীর ঘাটে চলে এসেছি। হয়ে গেল একদম। ছোট ছোট আসতে হচ্ছে, দেখা যাক পাবো কি জায়গা। না জায়গা নেই। ভিতরে এখন ভ্যাসেল ছেড়ে দিয়েছে। This is view. Oh, hey the road is. আমরা ঘাট ছেড়ে চলে যাচ্ছি, এই ভ্যাসেলের ঘাট। চড়া বলে এখন নদী পার হয়ে চলে এসেছি, গন্তব্যের দিকে যাব, মাদ্রাসার দিকে। এবার আমরা যাব আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, এবং সামনে থেকে টোটো ধরবো, টোটো ধরে মাদ্রাসার দিকে যাব। মাদ্রাসার জীবন অত সহজ নয়। একটানা 10 বছর 11 বছর থাকার পর একজন মাথায় পাগড়ি নিয়ে মাওলানা হয়ে বার হয়ে আসে, এইরকম মাটিতে মেজের ওপরে শুতে হয়। এবারে মসজিদের ভিতরে প্রবেশ করলাম, মাদ্রাসার ভিতরে। এখানে কিছু বক্তব্য চলছে এবং বয়ানও হচ্ছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। তিনিও যথাসময়ে পৌঁছে যাবেন। তোমার গুণগান গাইছে অবিরাম নিখিল ধারা সৃষ্টি তোমার দয়ার দান রহমত পূর্ণ দরবার বাচ্চারা তাদেরকে নুরানির শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে উর্দু পড়ানোর জন্য, তাদেরকে আলিম হওয়ার জন্য, হাফিজ হওয়ার জন্য
জন্য শুধু নদী পার নয়, সাহারানপুর, দেওবন্দ, মাজাহিরুল নাদুয়া, লখনউতে সফর করতে হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুফতি সাহেবের নেক দোয়া এবং সৎ নিয়তের কারণে এবং আমরা যারা বসে রয়েছি আমাদের সহযোগিতার কারণে পৃথিবীর কারোর ক্ষমতা নাই। তো আমাদের এই দিন প্রতিষ্ঠান সাগরবাসীর জন্য একটি গর্বের। এই দিন প্রতিষ্ঠানকে রক্ষা করা, হিফাজত করাও আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই দিন প্রতিষ্ঠান আমাদের এই সাগরবাসীর জন্য কল্যাণ বয়ে আসছে। আপনারা একটু চিন্তা করে দেখুন, আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে আমাদের সাগরে কজন আলেম ছিলেন, কজন হাফেজ ছিলেন, কজন মুফতি ছিলেন, কারি ছিলেন। আজকাল আমাদের প্রতিটি গ্রামে গ্রামে আপনি হাফেজ আলেম, কারি, মুফতি পেয়ে যাবেন। হয়তো এখান থেকে হয়তো কেউ আবার শাহপুর, ইউপি, বিভিন্ন জায়গায় চলে যায়, কিন্তু তাদের ভিড় বুনিয়াদ কিন্তু এখান থেকে তৈরি হয়। এজন্য প্রিয় সাগরবাসী, আপনাদের প্রতিষ্ঠান আপনারা হিফাজত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন অসাধু চক্রান্তকারী চক্রান্ত থেকে যেন আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ইদারা প্রতিষ্ঠানগুলোকে হিফাজত করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এখন আমাদের সম্মুখে আমাদের এই প্রতিষ্ঠানের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি জনাব হযরত সিরাজুল হক সাহেবকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, তিনি আমাদের সম্মুখে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। আমরা চাইবো এই মানুষের দিনে আর সাথে করুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো গুরু হয়তো আপনার সাহিত্যে জানাতে ইন্তজার করুন, জানাতে আমরা ওনার করুন এই নগরে। আর আমার যে সমস্ত ছাত্ররা তারা সেখান থেকে আসবে না, সেই দর্শনে তাদের বিমান, তাদের সারা জীবনে তাদের বিমান যেটি আমাকে বিধান করুক, তারা সারা জীবনে সারা জীবনের থেকে জুড়ে থাকুক, তাদের জীবনের সমৃদ্ধি হোক, এই আশায় যে মূল অনুষ্ঠান ছাত্র বুখারী শরীফের শেষ হাদিসের দর্শ খুব তাড়াতাড়ি আমাদের সম্মুখে অনুষ্ঠিত হবে। উপরে যে সমস্ত মহিলারা ও বাচ্চারা রয়েছেন একেবারে সাউন্ড অফ রাখবেন আপনারা। ছোট ছোট বাচ্চারা থাকলে বাইরে বার করিয়ে দেবেন, ছোট বাচ্চারা থাকলে বাইরে বার করিয়ে দেন। মসজিদের উপরে চেঁচামেচি হলে নিচে অসুবিধা হবে। তো এখন সবাই না দাঁড়িয়ে আমরা আমাদের আজকের এখন বক্তব্য রাখবো আমাদের সঙ্গে সাগর ব্লক জমিদার বাগানের সভাপতি এবং আমাদের জামিয়া শেখ সালিম যারা মুফতি নিজামুদ্দিন কাসিমি নাম বরকাতুল্লাহ। الله تبارك وتعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم. সম্মানীয় হযরত উলামায়ে কিরাম, الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة. بالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن مدزبة الكوفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا وارفعنا بعلومهم أجمعين آمين يا رب العالمين. أنه قال: باب قول الله ونزل الموازين القسط يوم القيامة وأن أعمال بني آدم وقولهم ترسم. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكال قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف শরীফুল ইসলাম পিতা আলাউদ্দিন বুখারী দোলা দক্ষিণ চোরা সোহানা সামনে কেন আসলে একটু হাত লাগিয়ে দিন। শরীফুল ইসলামের সাথে লাগি
আপনি চলে যাবেন সাজ্জাদ সাজ্জাদ আলম আনোয়ার হোসেন পিতা আনোয়ার হোসেন শাকিরুল ইসলাম সাইফুল ভাই পিতা শিবপুর সাগর শিক্ষক মনোর হাত লাগিয়ে মোহাম্মদ হাফিজুর রহমান মীর পিতা শাহাবুদ্দিন মীর ঢোলাহাট দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ আব্দুল্লাহ পিতা মুশাররফ হোসেন খান সাহেবাবাদ সাগর রাহিমুল ইসলাম পিতা আব্দুল মজিদ জেলা জলপাইগুড়ি মোহাম্মদ আনাস পিতা সিরাজুল ইসলাম কুলটি দক্ষিণ চব্বিশ পরগনা মুজাহিদুল ইসলাম পিতা আব্দুল আলী ডায়মন্ডহাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ এরশাদ পিতা আব্দুল কুদ্দুস থানা সালার জেলা মুর্শিদাবাদ মোহাম্মদ শামসুল আলম পিতা শেখ শাহেদ আলী গঙ্গাসাগর মোহাম্মদ জিয়াউল হক পিতা সেকুন্দার আলী জেলা ধুবড়ী আসাম এছাড়া আসাম রাজ্য বাড়ি আলহামদুলিল্লাহ 10 জনের পাগড়ি দিয়ে দিল। 10 জন পাগড়ি নিয়ে খুব খুশি এবং তাদের সাথে কিছু মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর 10 জন পাগড়ি নিয়ে নিল।